ইস, চারিদিকটা কি অন্ধকার করে এসেছে। আজকে মনে হয় বৃষ্টি হবে, কি মেঘটাই না করেছে। কি আর করা যাবে। তো সকলকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিন নিয়ে আমি নীলাদ্রি চলে এসেছি। দেখুন, আজ সকাল প্রায় 7:30টার সময় ব্যালকনিতে এসে দেখছি চারিদিকটা কি মেঘ না করেছে। ব্যাস, মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিজয়কে কিন্তু বাজারে পাঠালাম। বললাম, যাও কিছু সবজিপাতি কিনে আনো। জানেন তো, এখানে না একবার বৃষ্টি শুরু হলে আর থামার নাম নেয় না। মনে হচ্ছে আজকে সারাটা দিনই বৃষ্টিতে ডোবাবে। আর এই সকালবেলা যদি একবার বাজারে না যাওয়া হয়, তাহলে পরের দিকে কিন্তু আরও ঠান্ডা বাড়বে। আর ঠান্ডার মধ্যে, বৃষ্টির মধ্যে কার বা ইচ্ছা করে বলুন বাজার হাট করতে। যাই হোক, একটু কষ্ট করে হলেও সকাল সকাল বিজয়কে বললাম, যাও সবজিপাতি যা যা দরকার নিয়ে আসো। তো বিজয় কিছু টমেটো এনেছে। টমেটোগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর টমেটো পেয়েছে। আর এখানে কিন্তু পটলটা সেরকম পাওয়া যায় না, কিন্তু আজকে দেখলাম বেশ সুন্দর কিন্তু পটল পাওয়া গেছে। আর কিছু বিনস আর গাজর এনেছে। আর এই দেখুন, এগুলো কি বলুন তো, এগুলো হচ্ছে পালং শাকের ডাঁট। কচি কচি পালং শাকগুলো দিয়ে আমি পালং চিকেন করেছিলাম, আর এগুলো রেখে দিয়েছি কোনো একটা সবজিতে দেবো বলে। চলুন আজকে আপনাদের একটা জিনিস দেখাই। এই প্রথমবার আমি চাল ডাল বেটে ধোসা বানাবো। তো তাই জন্য কিন্তু দুদিন আগে থেকে আমি চাল ডাল বেটে রেখেছিলাম। আর আজকে একটু ব্যালকনিতে দিয়ে দিয়েছি সূর্যের তাপ খাওয়ানোর জন্য। আসলে যত গরমে থাকবে ব্যাটারটা, তত কিন্তু ভালো ফার্মেন্টেশন হয়। কিন্তু দেখুন, সূর্য মামার তো দেখাই নেই। পুরো মেঘের মধ্যে সূর্য একদম ঢেকে রয়েছে। কি জানি আসলে কি বলুন তো, যেদিনকে যেটা দরকার সেদিনকে সেটা পাওয়া যায় না। মানে আমি তো পাবোই না। আজকে একটু সূর্যের তাপের দরকার ছিল ভালো করে ব্যাটারটা ফার্মেন্টেশন করার জন্য, কিন্তু না, সূর্য মামা তো আজকে আসবে না। যাই হোক, সকালবেলা মনটা একটু খারাপই লাগছে, ভয়ও লাগছে। আজকে রাতের বেলা না ধোসা বানাবো, ধোসা ইডলি রাতে ডিনারে বানাবো। তো জানি না কতটা কি বানাতে পারবো, মনটাও খারাপ হয়ে গেছে। যাই হোক, সকালবেলা জলখাবারের জন্য কিন্তু আমি এখন আলু পরোটা বানিয়ে নিচ্ছি। কালকে রাতে কিছুটা আটা মেখেছিলাম, মানে রুটি বানিয়েছিলাম, তো কিছুটা আটা বেঁচে গেছিলো। তো সেটা দিয়ে আর একটু আলু সেদ্ধ করে আলুর চোখা মতো বানিয়ে নিয়েছি। ব্যাস, দুটো দিয়ে কিন্তু আজকে ব্রেকফাস্টে আলু পরোটা বানাচ্ছি। আলু পরোটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর আমার বাড়িতে কিন্তু বিজয়, মেয়ে সবাই আলু পরোটাটা ভালোবাসে। আসলে আলু পরোটাটা না সবারই একটা ইমোশনসের জায়গা, তাই না বলুন? সবারই মোটামুটি আলু পরোটা ভালো লাগে। যা আমি আলু পরোটাটা এরমভাবে বানাই। অনেকে অনেক রকমভাবে বানায়। কেউ কেউ দুটো রুটি মতো বেলে মাঝখানে আলু দিয়ে তারপরে আলু পরোটা বানায়। তবে আমি একটা ছোটো আটার লেচি কেটে নিই, সেটাকে একটুখানি বেলে তার মধ্যে আলুর চোখাটা দিয়ে তারপরে এরকম করে ভালো করে সুন্দর করে বেলে, তারপর আগে শুকনো তাওয়াতে ভালো করে সেঁকে নেব দু পিঠ, মানে যাতে কাঁচা ভাবটা না থাকে। ভালো করে সেঁকা হয়ে গেলে তারপরে আমি একটু বাটারে দিই। আপনার কেউ কেউ তেলেও করে, অবশ্য সাদা তেলে, তবে বাটারে দিলে ভালো লাগে। তবে আমি একদম অল্প বাটারে দিই। অল্প বাটারে দুটোর দিক ভালো করে সেঁকে নেব। ব্যাস, সেঁকে নিলেই তৈরি আলু পরোটা। আর ওপর থেকে কিন্তু আমি একটু বাটার দিয়ে দিই। দেখুন, আলু পরোটা কিন্তু একটু এক্সেস তেল লেগে নেই। আর এটা করেছিলাম টমেটো দিয়ে চাটনি। আমি আমার একটা ব্লগে কিন্তু এই চাটনিটা দেখিয়েছিলাম। টমেটোটাকে ভালো করে বয়ন করে, মানে টমেটোটাকে পুড়িয়ে আগুনে, তার সাথে একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে এই চাটনিটা কিন্তু বেশ লাগে। এই দেখুন, আবার বাইরে চলে এসেছি। আসলে বারবার আজকে বাইরে ব্যালকনিতে আসছি। আসলে বেশ ভয় লাগছে। আসলে কি বলুন তো, এই চাল আর ডালের ব্যাটারটা, এটা গরমে না ভালো ফার্মেন্টেশন হয়। আর তারপরে ধোসা ইডলিটা, তো এখানে খুব ঠান্ডার জন্য একটু সূর্যের তাপে রাখলে ফার্মেন্টেশনটা ভালো হয়। আর এই দেখুন, কথা বলতে বলতে কবিতার ঘরে এসেছি। কবিতা আজকে বাটার বানাচ্ছে। ও দুধ দিয়ে, মানে দুধের শটটা দিয়ে কিন্তু ঘরেই বাটার বানায়। এটা কিন্তু বেশ হেলদি আর কিন্তু সমস্ত রকমের কেমিক্যাল ফ্রি। আসলে এটা করতে গেলে মানে যে শটটা থাকে দুধের, সেটা অনেক দিন ধরে জমিয়ে রাখতে হয়। জানেন তো, আমিও বেশ কয়েকবার কিন্তু এই বাটারটা বানিয়েছি। আর আমার এই বাটারটা বানানো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, মানে খুব ইন্টারেস্টিং লাগে। আর এই যে শটটা যখন অনেক দিন ধরে জমে যায়, তারপরে সেই শটটার মধ্যে, মানে আপনারা যদি গরমের জায়গায় থাকেন তাহলে গরমের জায়গায় ঠান্ডা জল দিতে হয়। আর আমরা যেহেতু ঠান্ডা জায়গায় আছি, তাই জন্য এখানে হালকা উষ্ণ গরম জল দিতে হয়, দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হয়। আর ব্লেন্ড করলে কিন্তু ওই বাটারটা ওই দুধটা থেকে, মানে বাকি যে দুধটা থাকে সেটা থেকে আলাদা হয়ে যায়। আর তারপরে ঠান্ডা জলে ধুয়ে নিলেই কিন্তু ওই বাটারটা পুরোপুরি রেডি। আর বিশ্বাস করুন, বাটারটা এত সুন্দর স্মেল আর এত সুন্দর ফ্লেভার, ভীষণ ভালো লাগে। আমি তো মাঝে মাঝে ঘরে বানাই, তবে সবসময় বানানো হয় না। কিন্তু কবিতা কিন্তু সবসময় বাটারটা ঘরেই বানায়। আর এটা খেতেও কিন্তু খুব হেলদি। আবার অনেকে কিন্তু এই বাটারটা দিয়ে কিন্তু ঘিও বানায়। বাবান, কি বানাচ্ছো তুমি? ম্যাপ বানাচ্ছো? দেখি বানাও দেখি। ফার্স্ট ফার্স্ট দেখি কত তাড়াতাড়ি করতে পারিস। তো ঘরে এসে দেখলাম মেয়ে ম্যাপ নিয়ে খেলছে।
যাই হোক, কী বা করবে বলুন, বাইরে এত মেঘ করেছে, আর একটু পরে বৃষ্টি নামবে, তো বাইরেও তো যেতে পারছি না এত ঠান্ডায়। তো ঘরে বসেই খেলছে, তো আমি আবার একটুকে কাজ দিয়ে আসলাম যে দেখি কত তাড়াতাড়ি তুই ম্যাপটা বানাতে পারিস। তো এখন বেশ বেলা হয়ে গেছে, তো রান্নাঘরে এবার রান্না শুরু করতে হবে। তো তার জন্য আগেই আমি চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি, ভাত বানাবো। আর তার সাথে কিন্তু পটল নিয়ে নিয়েছি, আজকে যে পটলগুলো বিজয় নিয়ে এসেছিলো সে পটলগুলো কিন্তু আজকে একদম টাটকা আছে। আর টাটকা পটলের রান্না করতে কিন্তু ভাল লাগে, আসলে ফ্রিজে রেখে দিলে না আস্তে আস্তে সে আর ভালো লাগে না, পটলগুলো কেমন জলা জলা হয়ে যায়। আর এই দেখুন কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি, পোস্ত বাটবো। আর পটলগুলোকে কিন্তু আমি কাটিনি, এরকম গোটা গোটাই রেখেছি, এইগুলোই কিন্তু বেশ ভাল লাগে। আর কিছুটা পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে পোস্ত করে নেবো, পটল পোস্ত। তো তার জন্য কড়াইতে আগে কালো জিরে দিয়ে দিয়েছি, আর কিছুটা শুকনো লঙ্কা দিয়ে প্রথমে রসুনগুলো আর পেঁয়াজগুলো একটু ভেজে নেব। আমি না পটল পোস্ত করলে এরমভাবেই করি, পোস্তর সঙ্গে পেঁয়াজ রসুনের এই ফ্লেভারটা আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, এই পেঁয়াজটা হালকা করে হালকা বাদামি করে ভাজবো, মানে হালকা ভাজলেই কিন্তু হয়ে যাবে। তারপরে কিন্তু আলুটা দিয়ে দেবো, আলু পটল ভেজে। আর এই দেখুন এদিকে আমি উচ্ছে কেটে রেখেছি, আর এদিকে আলু দিয়ে দিয়েছি। আলু ভাজা হবে, পটলগুলো তো আমি আগেই ভেজে রেখেছি লাল লাল করে। তো আলু ভাজা হয়ে গেলে পোস্ত দেব। এই দেখুন চলে এসেছি ব্যালকনিতে, আবার কি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি সকাল থেকেই বলছিলাম না যে বৃষ্টি কিন্তু হবে, আর দেখুন মেঘটা যেন আরও কালো করে এসেছে, মানে সারাটা দিনই মনে হচ্ছে বৃষ্টিটা হবে। আর মেঘটা কিন্তু এই দিকটাতেই আছে, মানে দূরে আকাশটা একটুখানি মেঘটা কম লাগলেও এই দিকেই মেঘটা রয়েছে। আর দেখুন আমি এখন যে দিকটা দেখাচ্ছি না, ওই দিকটা কিন্তু আরও মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে আমি এখান থেকে কিন্তু আওয়াজটা পাচ্ছি, মানে ওখানে বেশি, মানে আমাদের এখানে এরকমই হয়, এই দিকটা যদি একটু কম হালকা বৃষ্টি হয় তো ওই দিকটা জোরে হবে, আবার ওই দিকে থেমে গেলে কিন্তু আমাদের সাইডটা বেশি হবে। আর দেখুন দূরে ওই জায়গায় কিন্তু অল্প মেঘটা কাটছে, কিন্তু আমাদের এই জায়গাটা যেন একদম মেঘটা যেন ভরা, মেঘে ঢাকা। কি অবস্থা বলুন, বাড়িতে ফোন করেছিলাম, মা বললো নাকি ওখানেও আজকে বৃষ্টি হয়েছে। আসলে কলকাতাতে বৃষ্টি হলে আমাদের এখানেও বৃষ্টি হয়। চলে এসেছি আবার রান্নাঘরে, যাই হোক ঘরে তো রান্নাবান্না করতে হবে। আর এই এখন জল ফুটে গেছে, এবার কিন্তু পোস্ত দিয়ে দিয়েছি, এবার একটু ये हमारा आंटी है। आंटी हेलो बोलो। हो गया आंटी काम? हो गया। अच्छा थैंक यू को क्या बोलते खासी में? खुबलाई खुबलाई आंटी। ठीक है। चलिए और कल छुट्टी अच्छे से करना, ठीक है? ठीक है। चलिए আপনাদের সাথে দেখালাম না, ইনি হলেন আমার ঘরের হেল্পার আন্টি, ইনি কিন্তু এখানকার লোকাল খাসি লোক। আর এই দেখুন এই বাচ্চাটা চলে এসেছে ইয়ার সাথে খেলার জন্য। আসলে এরা সবাই তো এখানে একা একা, তো একে অপরের সাথে খেলে। আর দেখুন আমি ভিডিও করছি বলে মুখটা একেবারে লোকাচ্ছে লজ্জায়। যাই হোক চান টান হয়ে গেছে, এবার পুজো দেবো। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আর সময় নেই, তাই উচ্ছেগুলো না ভেজে ভাতের মধ্যেই সেদ্ধ দিয়ে দিয়েছি, একই ব্যাপার বলুন। আর এই দেখুন পোস্তটাও হয়ে গেছে, এই দেখুন এই ব্যাটারটা আমি দেখাচ্ছি, মোটামুটি ভালোই কিন্তু ফরমেন্ট হয়ে গেছে। আর স্নান টান করে এত মোটা একটা জামা পরে ফেলতে হয়েছে কেন, এখানে কিন্তু আবার প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। নিয়েছি এবার সবাইকে খেতে টেতে দেবো। তো খাওয়া দাওয়া করে আবার একটু বিকালে বেরোতে হবে গ্রসারি আনতে। তো দেখা যাক যাওয়া যায় কি না, আনার তো প্ল্যান আছে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে এখানে, যার জন্য আমি জানি না যেতে পারবো কি না। এখন সবাইকে খেতে টেতে দেবো, তো পরে আবার আসবো। চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক। তো সন্ধে হয়ে এসেছে, আমি এখানে রাতের খাবারের যোগাযন্ত্র করছি। আমি তো আগে বলেইছিলাম যে আজকে ধোসা ইডলি সাম্বার বানাবো। তো সাম্বারের জন্য আমি বিনস গাজর কুমড়ো আর কিছুটা পেঁয়াজ কুচি টমেটো কুচি নিয়ে নিয়েছি। আর সাম্বারটা যেহেতু অরলের ডালে করতে হয়, তো ডালটা আমি ভিজিয়ে রেখেছি। আর এই দেখুন এখানে আমি চাটনি বানানোর জন্য কিছুটা টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর আলুর চোখাটা করার জন্য কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কারি পাতা নিয়ে নিয়েছি। কারি পাতাটা কিন্তু মেন, এটা কিন্তু লাগবেই। যাই হোক দেখুন সন্ধেবেলাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চারিদিকটা। আজকে যেহেতু সকাল থেকে বেশ মেঘ করেছিল আর বৃষ্টিও হয়েছে, এখন যদিও বৃষ্টিটা এখন আর হচ্ছে না, তো তার জন্য কিন্তু আকাশটা ক্লিয়ার নেই। যেদিনকে ক্লিয়ার থাকে সেদিনকে আমি আরেকবার দেখাবো, আরও সুন্দর দেখা যায়। আমি কিন্তু এখন আমার সেই ব্যালকনিটাতেই আছি। সকালবেলা আপনাদের দেখাই যেরকম ব্যালকনি থেকে, রাতের ভিউটা কিন্তু এরকম লাগে। আর দেখুন দূরে যে ছোট্ট ছোট্ট বাড়িগুলো আছে, কি সুন্দর লাগছে না? আমার কিন্তু পাহাড়ের এই জিনিসটা ভীষণ ভালো লাগে। মানে আমি কিন্তু আগেও ৩ বছর নৈনিতালে ছিলাম। আর এখানেও এই নিয়ে মানে ৩ বছরই প্রায় হতে চায়। তো এই যে পাহাড়ের যে দূর থেকে দূরের বাড়ি ঘরগুলোর যে ছোট্ট ছোট্ট আলো, এটা আমার মানে দারুণ লাগে দেখতে।
মানে আমি অনেকক্ষণ ব্যালকনিতে এমন অনেক সময় হয় যে অনেকক্ষণ ধরে বসে বসে শুধু ওই ছোটো ছোটো আলুগুলোকেই দেখছি। যাই হোক, সন্ধ্যেবেলা এখন প্রায় 7:30 বাজে। তো যেহেতু আমরা রাতে তাড়াতাড়ি রাতের খাবারটা খেয়ে নিই, মানে মোটামুটি 9টার মধ্যে, তো তাড়াতাড়ি কিন্তু আমি যোগাযন্ত্র করতে শুরু করে দিয়েছি। সাম্বারে আমি মেথি, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তো ফোড়নগুলো আমি রেডি করে নিয়েছি। এবার সাম্বার ডালটা বানিয়ে ফেলবো। গরম তেলে সব কিছু ফোড়ন দিয়ে দেবো। 3টে ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো কিন্তু আমি একে একে দিয়ে দেবো। প্রথমে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা একটু ভেজে নেব। আর টমেটো আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে একে একে সমস্ত সবজি দেবো। অন্যদিকে আমি কড়াইতে তেল গরম করে সর্ষে, কারিপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। আর তারপরে আলুর চোখাটা বানাবো। আর এইদিকে কিন্তু সব টমেটো আর পেঁয়াজটাও ভাজা হয়ে এসেছে। আর এবার কিন্তু আমি একে একে সমস্ত সবজি, কুমড়ো, বিনস, গাজর সমস্ত দিয়ে লাস্টে ডাল দিয়ে নুন, হলুদ দিয়ে সাম্বার মশলা দিয়ে তারপরে জল দিয়ে ঢেকে দেবো। আর এইদিকে কিন্তু হয়ে এসেছে। আর এই দেখুন, আমি আপনাদের ব্যাটারটা দেখাচ্ছি। কি সুন্দর ফার্মেন্টেশন হয়েছে না? খুব সুন্দর হয়েছে। যতটা প্রয়োজন এবার ততটা ব্যাটার আমি আস্তে আস্তে বাটিতে নেব আর জল দিয়ে গুলে নেব। এই হয়ে গেল। আর এই দেখুন, সন্ধেবেলায় বিজয় ওয়াকিং করে আসার সময় কিন্তু আমার জন্য মোমো নিয়ে এসছে। তো মোমোগুলো এখন আমি টেস্ট করে দেখব কেমন। এখানে না মোমো বেশ সুন্দর পাওয়া যায়। আসলে যে কোনো পাহাড়ি জায়গায় কিন্তু মোমোটা ভীষণ টেস্টি হয়। আর ভেতরের পুরটাও খুব ভালো হয়। যাই হোক, রাত এখন প্রায় 8:30 বাজে। বিজয়কে বললাম, তুমি একটু ভিডিওটা বানাও আর আমি একটা একটা করে ধোসা বানাই। ধোসাগুলো খুব সুন্দর, মানে এই ফার্স্ট টাইম আমি বানিয়েছি বাড়িতে নিজের হাতে ধোসা। আর প্রথমবারেই কিন্তু আমি এতটা যে ভালো বানাতে পারবো আমি কিন্তু এটা আশা করিনি। মানে পুরো দোকানের মতো যেরকম মানে এই যে ঘোরানোর যে ধোসার যে এই ব্যাপারটা, এটা সবথেকে টাফ ব্যাপার। তো এটা কিন্তু আমি প্রথমবারেই কিন্তু খুব ভালোভাবে করতে পেরেছিলাম। আর এই ব্যাপারটা না পুরোটাই যে তাওয়ার যে ফ্লেমটা মানে গরমের উপর ডিপেন্ড করে। মানে প্রথমে তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে জল ছিটিয়ে ঠান্ডা করে লো ফ্লেম করে তারপর ব্যাটারটা স্প্রেড করতে হবে। আর তারপরে ব্যাটারটা একবারে স্প্রেড হয়ে গেলে তারপরে কিন্তু ফ্লেমটা আবার বড় করতে হবে। এটা কিন্তু আমি একটা টিপস দিলাম আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে। আর এই একে একে আলুর চোখাও দিয়ে দেবো। আর সাইড থেকে আমি অয়েল ইউজ করিনি, একটু বাটার ইউজ করেছি। আসলে তেলটা থেকে বাটার বা ঘি ইউজ করাটা অনেক বেটার, টেস্টটাও কিন্তু অনেক বেটার হয়। আর সত্যি কথা বলতে গেলে প্রত্যেকটা ধোসা এত মচমচে হয়েছিল, এত ক্রিস্পি হয়েছিল, প্রচণ্ড ক্রিস্পি হয়েছিল। আর এই দেখুন, এখানে ইডলিগুলোর অতটাও শেপ ভালো হয়নি, কিন্তু ধোসাটা কিন্তু খুব ভালো হয়েছিল। আর এই চাটনি আর সাম্বার দিয়ে সবাইকে একে একে ধোসা দিয়ে দিলাম। এই একটার পর একটা, এই দেখুন আর একটা ধোসা বানাচ্ছি একটার পর একটা। মোটামুটি আজকে প্রায় 4-5খানা ধোসা বানিয়েছিলাম। সবাই মিলে রাতের ডিনারটা আমরা এনজয় করলাম। যাই হোক, আশা করি ভালো লাগলো আপনাদের ব্লগটা। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর বাড়িতে এরকমভাবে আপনারাও ধোসা বানিয়ে খাবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।